আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? পাকা কলা দিয়ে সবচেয়ে সহজ সিম্পলভাবে কেকের রেসিপি শেয়ার করছি। আর এই পদ্ধতিতে ফলো করে কিন্তু আপনারাও চাইলে সহজে ঘরে তৈরি করে নিতে পারেন। সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করব। আশা করছি বরাবর মতো এবার রেসিপিও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবচেয়ে সহজ সিম্পলভাবে কেকের রেসিপি শেয়ার করছি। প্রথম আমি এখানে কিছু কলা নিয়েছি, পাকা কলা। কলাগুলো একটু বেশি পেকে গিয়েছিল, তো 3-4টার মতো নিয়ে নিয়েছি। প্রথম আমি এইগুলোকে ম্যাশ করে নিব। এরপর এখানে সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি, যেমন একটু কালসা ভাব থাকে, সেটা থাকবে না। তো ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন এক সাইডে রেখে দিব। এরপর আমি আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি 2টি ডিম। এর সাথে হাফ কাপ পরিমাণ দিয়ে দিব চিনি। মিষ্টি কম বেশি করতে পারেন। তো এখানে আমি সামান্য একটু কম নিয়েছি, কারণ কলাটা অনেকটা মিষ্টি ছিল। এরপর আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। এখন ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। চিনিটা যেন গলে যায় ততক্ষণ পর্যন্ত আমাকে এটা মিক্স করে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তরল দুধ। দুধটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব। কিছুক্ষণ এভাবে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। একটি চালনির সাহায্যে এখানে আধা কাপ পরিমাণ ময়দা নিয়েছি। 1 চামচ পরিমাণ দিয়ে দিব বেকিং পাউডার। 1 চা চামচের আধা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে চেলে নিচ্ছি। এভাবে চেলে নিলে দেখা যায় কোনো দানাদার লাম্পস থাকলে সেটা কিন্তু ভালো করে মিহি হয়ে যাবে। তো এভাবে করে আমি সব উপকরণ একভাবে চেলে নিচ্ছি। এখন ভালো করে সব কিছু একসাথে আবারও মিশিয়ে নিব। দেখুন এটার ঘনত্বটা কত সুন্দর হয়েছে। এরপর এর সাথে আমি যে কলার মিক্সটা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি এখানে। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর যে পাত্রে আমি কেকটা সেট করব সেই পাত্রের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে চারদিকে এভাবে ব্রাশ করে দিব। এরপর আমি কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর একটু ট্যাপ করে দিচ্ছি যেন কোনো বাবলস না থাকে। এখন আমি একটি প্যান গরম করে রেখেছিলাম, সেখানে একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। দিয়ে এখানে কেকের বাটিটা বসিয়ে দিব। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিচ্ছি। 30 থেকে 40 মিনিট লাগবে আমার কেকটা তৈরি হতে। এই তো ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি। 30 মিনিট পর দেখুন আমার কেকটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। ভিতরে ঠিকমতো হয়েছে কিনা আমি একটু কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কোনো কাঁচা ভাব নেই, একদম পুরো ক্লিন। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। সবচেয়ে সহজভাবে কিন্তু কেকের রেসিপি শেয়ার করেছি। আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক সহজ সহজ রেসিপি আছে, চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এরপর এটাকে আমি এখন কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন কতটা সফট হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এরপর আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরের পুরোটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই তো দেখুন এরকম অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। এই তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।